into acts of war. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেনাবাহিনীর প্যারা কমান্ডো নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। বিশ্বের বিভিন্ন দেশের কমান্ডো বাহিনীরা যতটুকু গোপনীয়তা রক্ষা করে চলে তার থেকে আমরা আরও বেশি গোপনীয়তা রক্ষা করে চলি। এর আগেও প্যারা কমান্ডো নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু অনেকের রিকোয়েস্টের ওপর ভিত্তি করে এদের সম্পর্কে যতটুকু নতুন করে জেনেছি সেগুলোই যোগ করেছি আজকের আয়োজনে। চলুন আমাদের সবার প্রিয় প্যারা কমান্ডো নিয়ে কিছু ধারণা নেওয়া যাক। বাংলাদেশের সবচাইতে শক্তিশালী এবং অভিজ্ঞ স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো। প্যারা কমান্ডোরা প্রত্যেকেই প্যারা জাম্পে খুবই দক্ষ। অতি বিপজ্জনক কাজটিকে তারা আপন করে নিয়েছে। যুদ্ধকালীন সময়ে প্যারা কমান্ডোরা বিভিন্ন মিশন পরিচালনা করবে, যেমন জিম্মি উদ্ধার, শত্রু এলাকায় অনুপ্রবেশ করে সাবোটাজ, গুরুত্বপূর্ণ ইনফরমেশন সংগ্রহ করা, সার্ভেইল্যান্স মিশন পরিচালনা করা, স্পেশাল এয়ারবোর্ন মিশন পরিচালনা করা ইত্যাদি। আর শান্তিকালীন সময়ে তারা কাউন্টার টেরোরিজম অপারেশন পরিচালনা করে থাকে। বর্তমানে একাধিক কমান্ডো কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ চৌকস অফিসার এবং সৈনিকদের নিয়ে গঠিত এই স্পেশাল ফোর্স, যার সকল সদস্য উচ্চমাত্রায় প্রশিক্ষণপ্রাপ্ত। প্যারা কমান্ডোর যাত্রা প্রায় বলা যায় 90-এর দশকে। তখন থেকেই শুরু হয় দেশে বিদেশে প্রশিক্ষণ। কমান্ডো প্রশিক্ষণ অত্যন্ত কঠোর এবং ঝুঁকিপূর্ণ। এই প্রশিক্ষণে দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তিরই প্রাধান্য বেশি। কমান্ডো শুধু তারাই হতে পারে যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা সকল প্রতিকূলতাকে জয় করে প্রশিক্ষণের নির্মমতার মাঝেই খুঁজে পায় আনন্দ এবং গর্বিত হওয়ার দুর্লভ উপাদান। কমান্ডোদের এমনভাবে তৈরি করা হয় যেন তারা যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারে। ছয় মাসের কঠোর শারীরিক মানসিক ট্রেনিং এর পাশাপাশি শেখানো হয় বিভিন্ন ট্যাকটিক্স। প্রত্যেক সদস্য জানে কিভাবে দুর্গম অঞ্চলে বেঁচে থাকতে হয়, কিভাবে অনেকদিন লুকিয়ে থেকে সেখান থেকে নিঃশব্দে ক্ষিপ্র গতিতে ঘুরিয়ে দিতে পারে শত্রু বাহিনীকে। এই কমান্ডোরাই একটা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। তাই একজন সৈনিককে যেতে হয় কমান্ডো বাছাই পরীক্ষার মধ্য দিয়ে। বাছাই চলে শারীরিক যোগ্যতা, ধৈর্য, শক্তি, অস্ত্র চালানোর কৌশল, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মানসিক শক্তির ওপর। এরপর একে একে সব যুদ্ধ কৌশল সহ অনেক অ্যাডভান্স কমান্ডো কোর্স সম্পন্ন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স থেকে তারা প্যারা কোর্স সম্পন্ন করে। এই প্রতিষ্ঠানে প্যারাট্রুপারদের প্যারাজাম্পের পাশাপাশি প্যারাজাম্প সম্পর্কিত সব শেখানো হয়। এর অধীনে তারা সম্পন্ন করেন বেসিক প্যারা কোর্স। সবশেষে দিনে এবং রাতে 5টি সফল জাম্পের মাধ্যমে এক একজন সাধারণ সেনা এক একজন কমান্ডো রূপে আত্মপ্রকাশ করে। প্যারা কমান্ডো কোর্স সম্পন্ন করা সব অফিসার এবং সৈনিক প্যারা কমান্ডো ইনসিগনিয়া পেয়ে থাকেন। তাদের মাঝে যোগ্যতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে জাম্প মাস্টার, পাথফাইন্ডার, রিগার, রেঞ্জার্স, স্নাইপার প্রভৃতি কোর্সসমূহ বাংলাদেশ এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকে সম্পন্ন করে থাকে। আমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর ব্ল্যাক ইগল স্নাইপারদের নাম শুনেছি। দেশে বিদেশে তাদের সুউচ্চ পাহাড়ে দৌড়ে বেড়াতে হয়, টিকে থাকতে হয় শেখা সার্ভাইভাল ট্রেনিং এর উপর ভরসা করে। পদে পদে বিপদ পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গল যুদ্ধের বিভিন্ন কৌশল আয়ত্ত করতে হয় স্নাইপারদের। এছাড়াও কেউ কেউ এসবিসিসি কোর্স। এসবিসিসি মানে স্পেশাল বোট কমব্যাট ক্রু। এই কোর্স সাধারণত নেভাল কমান্ডোদের করানো হয়ে থাকে। তার মানে একজন প্যারা কমান্ডো অনেকটা বেসিক নেভাল কমান্ডো, যারা জলে, স্থলে, আকাশে সবসময় বিপদ সামলানোয় পারদর্শী। ঝুঁকি মোকাবেলা এবং অপারেশন ক্ষমতা আরো বেগবান করতে সেনাবাহিনীতে একাধিক কমান্ডো ব্যাটালিয়ন গঠন করা হয়েছে এবং তাদের নিয়ে একটি কমান্ডো ব্রিগেড গঠন করা হয়েছে। প্যারা কমান্ডো ভালো মানের অস্ত্র এবং গ্যাজেট ব্যবহার করে থাকে। তাদের প্রধান এবং সবচেয়ে প্রিয় অস্ত্র টাইপ
56 SMG। এরপরে আসে হেকলার অ্যান্ড কস MP5, এইম, ইউজিআই SMG এবং এইম রাইফেলের নাম। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যের হাতে ক্রিস ভেক্টর জেনারেশন 2 সাবমেশিন গান। মডার্ন এই SMGটি আমেরিকা থেকে কেনা হয়েছে, যেটা প্যারা কমান্ডো ব্রিগেডের আধুনিকায়নের একটি অংশ। বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো ব্রিগেডের ব্যবহৃত ক্রিস ভেক্টর জেনারেশন 2 এর SMG'র বুলেট দেশেই নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF। শীঘ্রই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে শুরু করে যাচ্ছে রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কারখানা BOF। আমাদের প্যারা কমান্ডো সদস্যরা এই সাবমেশিন গানে 9x19mm রাউন্ড ইউজ করে থাকে। এছাড়াও কোল্ট, সিক্সাগার সিরিজের অস্ত্র ব্যবহার করে থাকে। তাছাড়াও তারা ব্যবহার করে টাইপ 85, AIAW, M82 স্নাইপার রাইফেল, M24, RPA, AWM, M2010, SDD 76, ব্যারেট্টা M9 পিস্তল, গ্লক 17, গ্লক 18, গ্লক 32 সেমি অটোমেটিক পিস্তল সহ নানান অস্ত্রশস্ত্র। দুর্গম এলাকায় স্পেশাল স্নাইপার সাপোর্ট পৌঁছে দেওয়ার জন্য বা কমান্ডো স্নাইপার ব্ল্যাক ইগলদের বহন করার জন্য তাদের রয়েছে আমেরিকার তৈরি পোলারিস ATV। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।